Hello students, welcome to Maths Fun with Anjan sir. Profit and loss for class 7 and 8 students part 2. Part 1 আমি তোমাদের করিয়েছিলাম, এটা হচ্ছে part 2 তে আমি তোমাদের দুটো অঙ্ক দেখাবো। Part 1 এ মেন আমি কি করিয়েছি, তোমাদের প্রফিট এন্ড লসের ফর্মুলাগুলো বুঝিয়েছিলাম, কিভাবে ফর্মুলাগুলো এসছে, এবং সেখান থেকে আরো দুটো আমি সামস করিয়েছিলাম। তো আজকে আমি আরো দুটো ভেরি ইম্পর্টেন্ট সামস তোমাদের করাচ্ছি। এই সামস গুলো ক্লাস 7 বা 8 যে কোনো ক্লাসেই আসতে পারে, খুব মন দিয়ে দেখো। ধরো এইরকম কোনো একটা অঙ্ক দিল, মনোজ পারচেজড আ ভিডিও ফর 12,000 rupees, he sold it to Rahul at a gain of 10%. If Rahul sells it to Rakesh at a loss of 5%, what did Rakesh pay for it? তার মানে এই অঙ্কটা কি বলেছে, ফার্স্ট মনোজ কিনছে, কিনে কি করছে, রাহুলকে বিক্রি করছে, তারপরে রাহুল কি করছে, রাকেশকে বিক্রি করছে। তার মানে ফার্স্ট মনোজ রাহুলকে বিক্রি করলো, রাহুল কি করলো, রাকেশকে বিক্রি করলো। মনোজ বিক্রি করলো রাহুলকে 10% প্রফিটে, আর রাহুল রাকেশকে বিক্রি করলো 5% লসে। তার মানে মনে রাখবে যে সেল প্রাইস অফ মনোজ ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ রাহুল, তাই তো? যে প্রাইসে মনোজ বিক্রি করছে দ্যাট ইজ দ্য কস্ট প্রাইস অফ রাহুল, মানে রাহুল ওই প্রাইসে কিনছে, রাহুল পারচেজ করছে ওটা, ঠিক আছে। আবার রাহুলের যেটা সেল প্রাইস দ্যাট ইজ দ্য কস্ট প্রাইস অফ রাকেশ, আবার কস্ট প্রাইস অফ রাহুল ইকুয়ালস টু our sale price of Rahul equals to cost price of Rakesh, তাই তো? তো এবার দেখো কস্ট প্রাইস অফ মনোজ কত বলেছে, কস্ট প্রাইস অফ মনোজ বলেছে কত, 12,000 এ কিনেছে। কস্ট প্রাইস অফ মনোজ equals to rupees 12,000। কত গেইন করেছে, গেইন পার্সেন্টেজ কত, গেইন পার্সেন্টেজ বলে দিয়েছে 10%, বুঝতে পেরেছো? গেইন পার্সেন্টেজ বলেছে 10%। তার মানে এবার আমি কি করব, গেইন পার্সেন্টেজের ফর্মুলা আমরা জানি, সেখান থেকে দেখো কি করি, উই নো, লেখো কি জানি আমরা, গেইন পার্সেন্ট এর ফর্মুলা কি জানি, গেইন ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু 100%, জানি তো? তার মানে আমি গেইন পার্সেন্টটা জানি, এটা বসিয়ে দেবো, কস্ট প্রাইসটাও জানি, এটাও বসিয়ে দেবো, তাহলে আমি গেইনটা পেয়ে যাব। যেই গেইন পেয়ে যাব, গেইনের সাথে যেই কস্ট প্রাইসটা অ্যাড করব, সেল প্রাইস অফ মনোজ পেয়ে যাব, তাই তো? কেন বার করছি সেল প্রাইস অফ মনোজ, সেল প্রাইস অফ মনোজ বার করলে কস্ট প্রাইস অফ রাহুল পাবো। রাহুল কি করেছে, 5% লসে বিক্রি করেছে, তার মানে সেখান থেকে আমি লসটা বার করব। যেই লস পেলাম, রাহুলের কস্ট প্রাইসের সাথে লসটা মাইনাস করব, থেকে রাহুলের কস্ট প্রাইস থেকে লসটা মাইনাস করব, তাহলে কি পাবো, রাহুলের সেল প্রাইস পাবো। যেই রাহুলের সেল প্রাইস পাবো দ্যাট ইজ ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ রাকেশ। রাকেশের যেটা কস্ট প্রাইস সেটাই তো রাকেশ পে করবে। হোয়াট ডিড রাকেশ পে ফর ইট, রাকেশ সেটাই পে করবে। তো তাই জন্য আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে হবে। গেইন পার্সেন্টেজ কত বলেছে, 10%, ইকুয়ালস টু গেইন, গেইনটা লিখে দাও, কস্ট প্রাইসটা কত, 12,000 ইন্টু 100, ওকে। দুটো জিরো কেটে গেল। এবার আমি দুটো সাইড থেকে পার্সেন্টেজ গুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে কত পড়ে থাকছে, 10 ইকুয়ালস টু গেইন বাই 120, দেয়ারফর গেইন কত বেরোলো, গেইন ইকুয়ালস টু বেরোলো 120 ইন্টু 10, তার মানে রুপিস 1200, 1200 রুপিস হচ্ছে গেইন। তার মানে মনোজ গেইন করলো 1200 রুপিস, তার মানে মনোজের সেল প্রাইস কত, কস্ট প্রাইস প্লাস গেইন, দেয়ারফর সেল প্রাইস অফ মনোজ ইকুয়ালস টু কি, কস্ট প্রাইস প্লাস গেইন। কস্ট প্রাইসটা কত,
12,000 ওকে, প্লাস গেইন কত 1200 ইকুয়ালস টু কত বেরোলো 13,200। বুঝতে পেরেছো? তার মানে সেল প্রাইস অফ মনোজ বেরিয়ে গেল 13,200। সেল প্রাইস অফ মনোজ, যেই সেল প্রাইস অফ মনোজ বেরোলো আমি তখনই লিখে দেবো সেল প্রাইস অফ মনোজ মানে কস্ট প্রাইস অফ রাহুল, দেয়ারফর কস্ট প্রাইস অফ রাহুল ইকুয়ালস টু রুপিস 13,200। বুঝতে পেরেছো? এই জন্য সেল প্রাইস অফ মনোজটা বার করলাম, কারণ সেল প্রাইস অফ মনোজ মানে কস্ট প্রাইস অফ রাহুল। এবার আমি কি করব, এখানে রাহুল কি করছে 5% লসে বিক্রি করছে, তার মানে এখানে লস পার্সেন্টেজটা লেখো কত 5%। আমরা কি জানি লস পার্সেন্টেজের ফর্মুলা কি, লস পার্সেন্ট ইকুয়ালস টু লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%, তাই তো? লস পার্সেন্ট কত 5%, বসিয়ে দাও 5%, লস আমরা জানি না কত, ডিভাইডেড কস্ট প্রাইস কত 13,200 ইন্টু 100, দুটো জিরো কেটে গেল। তাহলে আমার কি থাকলো, পার্সেন্টেজ গুলো যদি তুলে দিই আমার পড়ে থাকলো 5, আমার পড়ে থাকলো 5 ইকুয়ালস টু লস বাই 132। দেয়ারফর আমার লস কত বেরোলো, লস বেরোলো রুপিস 132 ইন্টু 5। 132 ইন্টু 5 যদি করো তোমাদের আসবে কত, 132 ইন্টু 5 যদি করো তোমার আসবে 5 2 যা 10, ওকে, 5 13 যা 65 প্লাস 1 মানে 66। বুঝতে পেরেছো? তবে লস বেরিয়ে গেল 660, লস যে বেরোলো 660, তার মানে আমি কি বার করব, সেল প্রাইস অফ রাহুল বার করব। কস্ট প্রাইস অফ রাহুল ছিল এটা, দেয়ারফর সেল প্রাইস অফ রাহুল ইকুয়ালস টু কি, রাহুলের কস্ট প্রাইস থেকে লসটা মাইনাস করব, তাই তো? রাহুলের কস্ট প্রাইস কত 13,200 মাইনাস 660 করলে কত বেরোবে আমার, 0 4 5 1 2, ওকে, 12,540। তো 12,540 হচ্ছে তোমার অ্যান্সার। কেন, সেল প্রাইস অফ রাহুলটাই হচ্ছে সেল প্রাইস অফ রাহুল, এটাই হচ্ছে কস্ট প্রাইস অফ রাকেশ। কস্ট প্রাইস অফ রাকেশটাই তো রাকেশ পে করবে, রাকেশের কাছে যেটা কস্ট প্রাইস সেই প্রাইসটা দিয়ে রাকেশ ওটা কিনবে, রাকেশ পারচেস করবে। তার মানে যেই তোমার বেরিয়ে গেল সেল প্রাইস অফ রাহুল বেরোলো এইটা, তুমি আবার লিখে দাও, কি লিখবে, সেল প্রাইস অফ রাহুল বেরিয়েছে 12,540, দেয়ারফর এর নিচে লিখবে দেয়ারফর কস্ট প্রাইস অফ রাকেশ ইকুয়ালস টু রুপিস, এটাই 12,540। তারপর অ্যান্সারটা কি লিখবে, দেয়ারফর রাকেশ পেড 12,540 রুপিস ফর ইট। ওকে, তো এইভাবেই তোমরা অঙ্কগুলো করবে। দেখো এই যে অঙ্কটা করালাম এখানে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করবে, মন দিয়ে করবে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে না, আরামসে অঙ্কটা হয়ে যাবে। শুধু স্টেপ বাই স্টেপ ব্যাপারটা বুঝে বুঝে করবে, ঠিক আছে? চলো আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাই।
এই চলো আর একটা অঙ্ক দেখাই। ধরো তোমাদের এরকম কোন একটা অঙ্ক দিল, এই অঙ্কটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ইন অ্যান এক্সামিনেশন ওয়ান রিকোয়ার্স ইন অ্যান examination one requires 40% marks. One requires 40% marks to pass. 40% marks to pass. Okay. Rahul gets 185 marks. Rahul gets 185 marks and fails by 15 marks. And fails by 15 marks. What are the maximum marks? What are the maximum marks? ওকে, ধরো এই অঙ্কটা তোমাদের দিল, কিভাবে করবে দেখো। ইন অ্যান এক্সামিনেশন ওয়ান রিকোয়ার্স 40% মার্কস টু পাস, তার মানে পাস মার্কটা কত? 40%। ওকে, তার মানে পাস মার্ক ইকুয়ালস টু 40%। আচ্ছা, পাস মার্কের আগে তুমি লিখে নাও, তোমাকে কি বার করতে দিয়েছে? হোয়াট আর দ্য ম্যাক্সিমাম মার্কস, তাই তো? ম্যাক্সিমাম মার্কসটা বার করতে দিয়েছে। তুমি লেখো লেট দ্য ম্যাক্সিমাম মার্কস, লেট দ্য ম্যাক্সিমাম মার্কস বি এক্স। ম্যাক্সিমাম মার্কসটাকে আমি কি ধরলাম? এক্স ধরলাম। ওকে, ম্যাক্সিমাম মার্কসটাকে এক্স ধরলাম, তার মানে পাস মার্কটা কত? 40%। তার মানে 40% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস, তার মানে 40x/100। এটা তোমার পাস মার্কটা তুমি বার করলে, ঠিক আছে? এবার কি বলছে? রাহুল গেটস 185 মার্কস। রাহুল পেয়েছে কত? 185। 185 পেয়েছে মানে বলছে ফেলস বাই 15 মার্কস, মানে যেটা পাস মার্কের থেকে 15 মার্কস কম পেয়েছে, তাই জন্য সে ফেল করে গেছে, ঠিক আছে? তার মানে তুমি দেখো রাহুল কত পেয়েছে? রাহুল গেটস কত? 185। আচ্ছা, রাহুল ফেল করেছে কত? ফেল মার্কস কত? তুমি দেখো হি ফেলস বাই কত মার্কসে ফেল করেছে? 15। দুটোতে মার্কস কথাটা লিখে দাও, মার্কস 15 মার্কস। ওকে, তার মানে এখানে পাস মার্কটা কত? রাহুল 15 ফেলস বাই 15 মার্কস, মানে পাস মার্কের থেকে 15 মার্কস কম পেয়েছে। পেয়ে 15 মার্কস কম পেয়ে কত পেয়েছে? 185। তার মানে পাস মার্কটা কত? দিস প্লাস দিস, মানে 200। 200 পাস মার্ক, ও পেয়েছে 185, সেই জন্যই 15 মার্কস কম পেয়েছে, তাই তো? দেয়ারফর পাস মার্কটা কত? পাস মার্ক equals to 185 plus 15, that is 200, তাই তো? তার মানে রাহুল যে মার্কসটা পেয়েছে সেখান থেকে পাস মার্কটা আমি কত বার করলাম? 200। আবার আমি ম্যাক্সিমাম মার্কসটা x ধরে পাস মার্কটা বার করেছিলাম কত? 40% অফ x, that is 40x/100। এটাও পাস মার্ক, এটাও পাস মার্ক। তার মানে আমরা বলতে পারি কি, therefore we can say বা we can write, কি লিখতে পারি? 40x/100 equals to this 200 লিখতে পারি তো? লিখে দাও। তাহলে তোমার x equals to কত বেরোবে? 200 into 100/40। Therefore x equals to 500।
তার মানে কি লেট, তুমি কি ধরেছো, মার্কসটা ধরেছো এক্স, হোয়াট আর দ্য ম্যাক্সিমাম মার্কস, দেয়ারফর ম্যাক্সিমাম মার্কস ইকুয়ালস টু 500। এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। ভেরি ইজি সাম, জাস্ট একটু পড়ে মিনিংটা যদি বুঝতে পারো, স্টেপ বাই স্টেপ করবে, অঙ্ক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো পার্ট 2টা এখানেই শেষ। তো পার্ট 3-তে আরো নতুন আরো দুটো অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।